আমি দেখতে পাচ্ছি এমডি জাভিদ হাসান রাদিফ আপনি লিখেছেন, আমি চীনে থাকি, এখানে হালাল মাংস পাওয়া যায় না, যা পাওয়া যায় তা মেশিনের মাধ্যমে মারা হয়। এই পরিস্থিতিতে আমার কি করা উচিত? বা জাভিদ হাসান, চায়না যারা সফরে যান, আমাদের আরও অন্যান্য অনেক ভাই ব্রাদার আছেন, তাদেরও অভিজ্ঞতা একই রকম, যে চায়নায় হালাল খাবার পাওয়া খুবই কঠিন, খুবই ডিফিকাল্ট। আমি জানি না চায়না যারা থাকেন সেখানে মুসলমানদের আনাগোনা, মুসলমানদের উঠা বসা, এরকম এলাকাগুলোতে হালাল ফুডের বিজনেস অন্তত ব্যবসায়িক উদ্দেশ্যে না হলেও দিনই কারণে সেটার পরিমাণ বাড়ানোর চিন্তা কেউ করছেন কিনা। যদি না করে থাকেন তাহলে এটি আমার মনে হয় করা দরকার। কিছু কিছু হালাল ফুডের দোকান বা হোটেল তো অবশ্যই আছে, আমি জানি, কিন্তু এর পরিমাণটা কিভাবে বাড়ানো যায়, বিশেষ করে সুপার শপগুলোতে আপনার প্যাকেটজাত হালাল খাবার এটা কিভাবে সরবরাহ করা যায়, এটা নিয়ে আমার মনে হয় ভাবাটা এটা দিন প্রচারের কাজ, দাওয়াতের কাজের অংশ। সেই সাথে আপনার প্রশ্ন উত্তরে বলতে চাই, হালাল যদি খাবার না পাওয়া যায়, হালাল গোশত যদি পাওয়া না যায়, তাহলে সেক্ষেত্রে আপনি গোশত অ্যাভয়েড করবেন। আপনি চাল এবং সবজি, চাল এবং ফিশ যদি সেরকম থাকে সেটা, আর না হলে শুকনা খাবার যেগুলো হালাল সেগুলোর উপর আপনাকে নির্ভর করতে হবে, ফলমূল খেয়ে থাকতে হবে। যে সমস্ত এলাকাতে এরকম হালাল খাবারের ক্রাইসিস আছে সেখানে আপনাকে কষ্ট করে নিজে রান্না করে কিংবা যে কোনো মূল্যে হালাল খাবারের উপর নির্ভর করে আপনাকে থাকতে হবে, কষ্ট যতই হোক না কেন। এক্ষেত্রে বিভিন্ন চেইন শপের যে সমস্ত চিকেন ফ্রাই ইত্যাদি পাওয়া যায় সেগুলো হালাল নয় সেখানে, কারণ সেখানে আসলে মুসলমানদের সংখ্যা খুব কম হওয়ার কারণে হালাল ফুড, হালাল খাবারের সেই কমিটমেন্ট চেইন শপগুলো, অর্থাৎ আন্তর্জাতিক যে চেইন শপগুলো আছে সেগুলোর কথা আমি বলছি, সেগুলো সাধারণত তারা মেনটেন করে না, যার কারণে সেটা খাওয়া কিন্তু জায়েজ হবে না। অতএব মেশিনের মাধ্যমে কোনো প্রাণী যদি হত্যা করা হয় তাহলে সেক্ষেত্রে সেটা তো হালাল নয়, সেটা হারাম। অতএব সেই প্রাণী গোশত আপনি খেতে পারেন না। এজন্য কিছুটা কষ্ট হলেও চায়না যারা সফর করছেন বা এই জাতীয় আরও অন্যান্য জায়গায় যারা আছেন, তারা হালাল ফুড না পেলে, হালাল গোশত না পেলে, তারা প্রয়োজনে শুকনা খাবার অথবা হালাল ব্রেড, তারপরে বিভিন্ন রকম ভেজিটেবল ইত্যাদি খেয়ে, ফলমূল খেয়ে তাদেরকে সময় কাটাতে হবে, আল্লাহর জন্য স্যাক্রিফাইস করতে হবে।